নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কাল্পনিক উপমায় আপনাকে স্বাগত। মানুষের লোভ কখনো কখনো মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয় সেখান থেকে ফিরে আসা প্রায় অনিশ্চিত হয়ে যায়। কেন বলছি এ কথা? উদয়পুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রাম চারিদিক সবুজে সবুজ, কারণ সেখানকার সব মানুষই চাষাবাদ করে জীবন কাটাত। তবে সেই গ্রামের একটা রীতি রেওয়াজ ছিল, যে যার জমিতে যতটা ফসল ফলাবে তার 4/1 ওই জমিদার বাড়িতে খাজনা হিসেবে দিয়ে আসতে হবে। সেখানেই একজন চাষি থাকতো, যে আরশাদ আলী। সে ছিল লোভী এবং গেতো। সব চাষিরা যখন তার চাষের জমিতে চাষ করত, সে শুধু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতো, আমার যদি আরেকটু বেশি জমি থাকতো তাহলে আমিও অনেক চাষ করতাম। একটা সময় এলো যখন ফসল নিয়ে জমিদার বাড়িতে যাওয়ার। তখন গ্রামের সবাই দল বেঁধে ওই ঝুড়িতে করে সবজি ফল এগুলো সমস্ত নিয়ে ওই জমিদার বাড়িতে উপস্থিত হলো। জমিদার সব দেখে টেকে নিয়ে তার যে সাকরেত ছিল তাকে বলল, দেখো সবাই এসেছে কিনা। সাকরেত সবটা চোখ বুলিয়ে তার কানে কানে গিয়ে বলল, হুজুর, আরশাদ আলী কিন্তু আসেনি। তখন সবাই ওর মুখ দেখতে লাগলো। কেউ বলতে চাইলো না আসল কারণটা কি, কারণ সে তো চাষবাস খুব একটা করতো না। যাই হোক, আরশাদ আলী আসেনি কেন, এই জন্য রাজপেয়াদা পাঠানো হলো তাকে ধরে নিয়ে আসার জন্য। বেশ কিছুক্ষণ পর ওই জমিদারের সামনে আরশাদ আলীকে নিয়ে উপস্থিত হলো 2 পেয়াদা। তখন সে আরশাদ আলী বলল, হুজুর, মাফ করবেন, আমার যেটুকু জমি, ওই জমিতে ফসল ফলিয়ে আপনাকে কি দেব আর আমি কি রাখবো, কারণ এখানে অন্যান্য গ্রামবাসীর এত জমি আছে, সেই তুলনায় আমার জমিটা খুবই ছোট, তাই মাফ করবেন হুজুর। তোমাকে যদি অনেকটা জমি দেওয়া হয় তাহলে তুমি পারবে চাষ করতে? আরশাদ আলী বলল, হ্যাঁ হুজুর, আপনি যদি আমাকে একটু জমি দান করেন, মানে আমার জমিটা যদি অন্যদের মতো বেশ একটু বড় হয়, আমি নিশ্চয়ই পারবো। তখন জমিদার বলল, ঠিক আছে, তোমাকে আমি জমি দেব, কিন্তু একটা শর্তে। সেই শর্তটা তোমাকে পূরণ করতে হবে। আরশাদ আলী বলল, হ্যাঁ হুজুর, বলুন কি শর্ত, আমি নিশ্চয়ই পালন করব। তোমার জমির যে শেষ প্রান্ত আছে, ওখান থেকে কাল সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি ওখান থেকে দৌড়তে শুরু করবে এবং সূর্যাস্তের পূর্বে তোমাকে ওই জায়গায় ফিরে আসতে হবে। তাহলে এই দিনটার মধ্যে তুমি যতটা পথ অতিক্রম করবে সেই জমিটা আমি তোমাকে দানপত্র করে দেব। শুনে তো আরশাদ আলী আনন্দে গদগদ। বলল, হুজুর, ঠিক আছে, আপনি যা আজ্ঞা করবেন তাই হবে। কাল সূর্যোদয়ের আগে ওখানে তুমি উপস্থিত থাকবে। আমার লোকজনদের আমি বলে দেব, তারাও ওখানে উপস্থিত থাকবে, ঠিক সময় যেন কাজ শুরু হয়। এরপর আরশাদ আলী বাড়ি ফিরে গিয়ে ভাবতে শুরু করলো, আকাশ কুসুম ভাবতে শুরু করলো। ভাবলো, এই সুযোগ কিন্তু আর হাতছাড়া করা যাবে না। যে করেই হোক আমাকে এতটা জমি করতে হবে যে গ্রামের কারোর এত জমি থাকবে না। এইসব ভাবতে ভাবতে রাত্রি হয়ে গেল। সারা রাত আরশাদ আলী ঘুমোলো না। ভোরের দিকে সে তার জমির ওখানে গিয়ে পৌঁছলো। জমির ওখানে গিয়ে পৌঁছে সে দেখলো ওই জমিদারের লোকজন সেখানে মোতায়েন আছে। সূর্যোদয় প্রায় শুরু হচ্ছে, যাও তোমার যাত্রা শুরু। আরশাদ আলী একদম দৌড়তে শুরু করলো, প্রাণপণে দৌড়তে শুরু করলো। দৌড়তে 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 সে অনেক দূর চলে গেল। একটা সময় সে লক্ষ্য করলো সূর্য তখন তার মাথার ওপর এসে গেছে, মানে দুপুর হয়ে গেছে। সে ভাবলো আরেকটু যাই, এই ভেবে আরো সে দৌড়তে শুরু করলো। দৌড়তে 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 একটা জায়গায় গিয়ে সে ক্লান্ত হয়ে পড়লো। এদিকে সবাই অপেক্ষা করছে, দুপুর গড়িয়ে গেল, এখনো আরশাদ আলী ফিরে আসছে না কেন, এই ভেবে গ্রামবাসীরা সেখানে ভিড় জমিয়েছে। ওদিকে জমিদার কিন্তু সময়ে সময় খবর নিচ্ছে সে ফিরে এসেছে কিনা, তার কাছে খবর যাচ্ছে। এইসব হতে হতে আরশাদ আলী
দৌড়তে 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 ফেরার চেষ্টা করলো। একটা সময় তার মাথা ঘুরতে শুরু করলো, সে দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে ভাবতে লাগলো কি করে হবে, এ তো আমার শরীর চলছে না। এইসব ভেবে না, আমাকে যেমন করেই হোক আমাকে ওখানে পৌঁছতেই হবে। এদিকে সূর্য অস্ত হতে লাগলো, প্রায় সূর্য ডুবে যাচ্ছে। আরশাদ আলী তখনও ওখানে এসে পৌঁছতে পারলো না। এই দেখে গ্রামের মানুষরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো কি হবে, কেন এখনো ফিরে এলো না। তখন সবাই দেখতে পেল দূর থেকে আরশাদ আলীকে দেখা যাচ্ছে, সে কোন রকমের শরীরটাকে টানতে টানতে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এইভাবে আরো কয়েক মিনিট কেটে গেল। এদিকে সূর্য প্রায় ডুবতে বসেছে। এমন সময় দেখা গেল শেষ মুহূর্ত শরীর নিয়ে দৌড়তে দৌড়তে একটা জায়গায় এসে পড়ে গেল। তখন সবাই দৌড়ে গেল, দৌড়ে গিয়ে দেখলো সে মারা গেছে। জমিদারের কাছে খবর গেল, জমিদার সেখানে এলো, এসে বলল দেখো ও কতটা জায়গা অতিক্রম করতে পারেনি, মানে যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে ও যেটা শেষ করেছে ও 4-5 ফুট জমি, এই জায়গাটা ও অতিক্রম করতে পারেনি। তখন জমিদার বলল ঠিক আছে, ওর এটাই পাওনা, এই জায়গায় কবর দিয়ে দাও ওকে। এই বলে জমিদার চলে গেলেন। জমিদারের আদেশ মতো সেই জায়গা খোঁড়া হলো এবং সেই জায়গায় তাকে কবর দিয়ে দেওয়া হলো। তাহলে বুঝতেই পাচ্ছেন, এই গল্প থেকে আমরা এটা বুঝতে পারলাম প্রয়োজনের অতিরিক্ত চাহিদা তাকে মৃত্যুর দিক পর্যন্ত পৌঁছে দিতে পারে। যদি আমার প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।